নমঃ শিবায়। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। যারা যারা ব্রত করছেন তারা এই ব্রত কথা শ্রবণ করে ব্রত সম্পন্ন করুন এবং মহাদেবের বিশেষ কৃপা লাভ করুন। পুরাকালে অমরপুর নামে একটি জায়গায় এক ধনী ব্যবসায়ী বসবাস করতেন। তার নাম যশ খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল। তা সত্ত্বেও তার অনেক দুঃখ ছিল, কারণ তিনি ছিলেন নিঃসন্তান। তিনি একদিন জানতে পারলেন যে এই শ্রাবণ মাসে সোমবার ব্রত পালন করলে দেবাদিদেব মহাদেব ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন। সেই ব্যক্তি শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার সন্ধ্যাবেলায় সমস্ত নিয়ম ও বিধি মেনে নিষ্ঠা সহকারে মহাদেবের পূজা করলেন। তার ভক্তি দেখে মাতা পার্বতী মহাদেবকে বললেন, এই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করুন স্বামী। দেবী পার্বতীর কথায় মহাদেব সেই ব্যক্তিকে স্বপ্না আদেশ দিলেন। তাকে বর দিলেন একটি পুত্র সন্তান হবে, কিন্তু সন্তানটি 16 বছরই জীবিত থাকবে। যথারীতি সময় একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিলেন। তার নাম রাখা হলো অমর। কিন্তু ব্যবসায়ীর মনের ভেতরে কষ্ট ছিল। ছোটবেলা থেকে ব্যবসায়ী তার সন্তানকে দান ধ্যান পূজা অর্চনা শেখাতেন। এইভাবে যখন অমর 12 বছর হলো, তখন সে তার মামার সঙ্গে শিক্ষার উদ্দেশ্যে বারাণসীতে গেলেন। যাবার সময় ব্যবসায়ীটি অমরকে বললেন, যেখানে শিব মন্দির দেখবে সেখানে পূজা অর্চনা দান ধ্যান করতে। এইভাবে মামা ভাগ্নে বারাণসীতে যাবার সময় একটি রাজ্যে পৌঁছালেন। সেখানে ওই রাজ্যের রাজকন্যার বিবাহ ছিল ওই দিন। যে রাজার ছেলে ওই রাজকন্যাকে বিবাহ করতে আসছিল, তার এক চোখ ছিল অন্ধ এবং তা গোপন ছিল। পথে ওই রাজা অমরকে দেখে ভাবল যে নিজের ছেলের পরিবর্তে এই ছেলেকে নিজের ছেলে বলে পরিচয় দেবে এবং বিবাহ কার্য সম্পন্ন হলে তাকে তাড়িয়ে রাজকন্যাকে নিয়ে নিজের রাজ্যে ফিরে যাবে। প্রাণের ভয়ে অমর রাজি হলেও বিবাহের সময় গোপনে রাজকন্যাকে সব জানিয়ে দিলেন। বিবাহের পর অমরকে তাড়িয়ে দেওয়া হলো। যেহেতু রাজকন্যা সব জেনে গিয়েছিলেন, তাই সে রাজার অন্ধপুত্রের সঙ্গে যেতে রাজি হলো না, বরঞ্চ ওই ব্যবসায়ীর পুত্র অমরকে নিজের স্বামী মনে করে অপেক্ষা করতে লাগলো। এরপর অমর বারাণসীতে 4 বছর শিক্ষা গ্রহণ করে। এইভাবে তার 16 বছর পূর্ণ হয় এবং ভগবান শিবের স্বপ্নাদেশ অনুযায়ী তার মৃত্যু হয়। ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে ব্যবসায়ী ও তার স্ত্রী অন্ন জল গ্রহণ করা বন্ধ করে দেয়। তখন মাতা পার্বতী অত্যন্ত রুষ্ট হয়ে মহাদেবকে বললেন, যে ব্যক্তি সারা জীবন আপনার নিষ্ঠাভাবে পূজা করেছেন এবং তার পুত্র আপনাকে ভক্তি ভরে পূজা করেছে, তাও যদি আপনি এমনটা হতে দেন, তাহলে মানুষের পূজা অর্চনা ভক্তি থেকে বিশ্বাস শেষ হয়ে যাবে। মাতা পার্বতীর এই রূপ দেখে শান্ত করে মাতা পার্বতীকে মহাদেব অমরকে জীবিত করে দিলেন। শিক্ষা শেষে অমর বাড়ি ফেরার সময় পথে রাজকন্যার সাথে দেখা হলো। রাজকন্যা আর রাজার বিপুল ধনসম্পত্তি নিয়ে ফিরে এলেন। রাতে ব্যবসায়ী ঘুমানোর সময় দেবাদিদেব মহাদেবকে দর্শন দিলেন এবং বললেন, তোমার ভক্তি ও নিষ্ঠায় আমি প্রসন্ন, তাই বিধাতার লিখনও আমি পাল্টাতে বাধ্য হলাম। তাই যে ব্যক্তি এই শ্রাবণ মাসের সোমবার ব্রত পালন করে তার মনোবাঞ্ছা আমি পূর্ণ করি। ব্রত কথা সমাপ্ত। সকলে মিলে বলুন, হর হর মহাদেব।